তো বন্ধুরা ফাইনালি আজকে আমার এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের 50 নাম্বার ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই 50 নাম্বার ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজে 4-5 বছর যে কাম করলো, তো 4-5 বছরে কতটুকু কাম করলো এবং কি এই ব্রিজের কিরকম ভাবে কাম করে। তো আজকের ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো। তো চলেন, এখন আমি আছি ধুবড়ি প্রথম মাথায়, তো এইদিকে হলো ফুলবাড়ি। তো চলেন আমি আপনাদেরকে ফুলবাড়ির দিকে যাই, দেখি কতটুকু কাম করছে এবং কি কিরকম ভাবে কাম করে। তো চলেন। তো বন্ধুরা দেখেন, ধুবড়ি প্রথম মাথায় শুধু এগুলো পার্টসের কাম করে, পার্টসের মানে পোস্টের উপরে যে পার্টস গুলো ফিটিং করা লাগে, মানে লোহা পাতি কাটিং করা লাগে অথবা ঝালাই করা লাগে, তো এখানে শুধু এগুলা কামই করে। তো চলেন দেখি সামনের দিকে। তো বন্ধুরা দেখেন, এইগুলো যে ঢালাই করছে অথবা ফিটিং করছে অনেকগুলা কিন্তু করছে। দেখেন এটা কিন্তু ধুবড়ি সাইড দেখেন। তো এখন কিন্তু আমি গেছি ফুলবাড়ির দিকে। দেখেন বন্ধুরা, তো দেখা যায় কত নাম্বার পোস্ট পর্যন্ত এই ঢালাইগুলা করছে অথবা ফিটিং করছে। তো চলেন। তো বন্ধুরা দেখেন, এইগুলো যে পার্টস ফিটিং করছে মানে ব্রিজ যে ঢালাই করছে, তো এখানে কিন্তু একটা লাইন করছে, আর একটা লাইন করার জন্য এই যে পোস্টের কাম করছে, ঢালাইগুলা করা নাই। দেখেন, তো এখন আমি আছি টেম্পারি ব্রিজের উপর, মানে এটা টেম্পারি ব্রিজ। তো এই ব্রিজে যে কাম করতেছে, এই ব্রিজের মানে এই ব্রিজের যে মাল মেটার পার করা লাগে, মানে এই ব্রিজের যে মাল মেটার পার করা লাগে, তো এই ব্রিজটা দিয়ে পার করে। তার মানে দেখেন এখানে একটা বিশাল বড় নদী আছে, তো এই নদীতে যার জন্য একটা স্যাম্পল ব্রিজ দিয়ে দিচ্ছে মাল মেটার পার করার জন্য। তো চলেন সামনের দিকে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু বলতে বলতে চলে আসলাম, মানে ঢালাইগুলো যে ফিটিং করছে একদম শেষ মাথা পর্যন্ত। তো এই মানে ঢালাইগুলো যে লাগাইছে ফিটিং করছে, মানে কতদূর লাগাইছে এটা হলো আপনার 31 নাম্বার পোস্ট পর্যন্ত এই ঢালাইগুলো ফিটিং করছে। দেখেন 31 নাম্বার পোস্ট পর্যন্ত। তো এখানে কয় নাম্বার পোস্ট এটা কিন্তু লেখা নাই, তো আমি মিস্ত্রি ভাইদের কাছে জানিয়ে নিচ্ছি যে এটা হলো 31 নাম্বার পোস্ট। তো সামনের দিকে দেখেন শুধু পোস্টের কাম করছে। তো চলেন দেখি পোস্টের দিয়ে কতটুকু কাম করছে, মানে পোস্টের কাম কিরকম ভাবে করছে। তো চলেন। তো বন্ধুরা দেখেন, এই আর একটা পোস্টের শাটারিং করতেছে। দেখেন এই দেখেন এখানে কিন্তু অনেকগুলা পোস্টের কাম করতেছে। দেখেন আর জিসিবি দেখেন, মানে এই পোস্টাতে শাটারিং করতেছে, এই পোস্টের উপরে যে মাল মেটার তোলা লাগে এই জিসিবি দিয়ে মাল মেটার এই পোস্টের উপরে চলে। দেখেন জিসিবি দেখেন কত বড়। দেখেন এই দেখেন এখানে কিন্তু অনেকগুলা পোস্টের শাটারিং করতেছে একসাথে। দেখেন এই দেখেন অনেকগুলা পোস্ট। দেখেন এই দেখেন আর একটা পোস্ট শাটারিং করতেছে। দেখেন তো বন্ধুরা দেখেন, মিস্ত্রি ভাইয়েরা এখানে কিন্তু নদীর মধ্যে কিন্তু এখানে শ্যালো দিয়ে কাম করতেছে। দেখেন নদীর মধ্যে দেখেন কাম করতেছে। দেখেন কতগুলো পোস্টে কাম করছে। দেখেন অনেকগুলা কাম করছে। দেখেন নদীর মধ্যে কিন্তু এগুলা কিনা কাম করছে জানি না, হয়তো অন্য মাসে কাম করছে, যখন পানি আসছিল না তখন কাম করছে। দেখেন তো বন্ধুরা ফাইনালি দেখেন নদীর মাঝখান দিয়া কতগুলা পোস্টে কাম করছে। দেখেন অনেকগুলা পোস্টে কাম করছে। দেখেন চুত্রিমুড়ে আছে। দেখেন অনেক বড় নদী, তারপরও এগুলা শ্যালো দিয়া কাম করতেছে। তো দেখেন আমি যে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের A to Z ব্লক দেখাবো, আমি কিন্তু এই সাইকেল দিয়ে দেখাবো। তো এখন রোদ হলো 36 ডিগ্রি। তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাবো, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করবেন। তো চলেন সামনের দিকে আরো আপনাদেরকে আমি নিয়ে যাই, কিরকম ভাবে কাম করছে বা কত দূর করছে আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন। তো দেখেন বন্ধুরা, এই পার্সটা যে নিয়ে আসছে, এই পার্সটা, তো এই পার্সটা গাড়ির থেকে নামানোর জন্য দেখেন দুইটা বড় বড় জিসিবি কিন্তু এখানে আছে। দেখেন আর দেখেন এই বড় ভাইরা এই দেখেন কিরকম ভাবে কাম করে। দেখেন এই লিফট গাড়ি দিয়া, মানে লিফটের মতো গাড়ি আছে এই গাড়িটা দিয়ে। তো চলেন আমি আপনাদেরকে সামনের দিকে যাই দেখাই। চলেন। তো বন্ধুরা দেখেন এই ব্রিজের কাম করার জন্য, মানে এই ব্রিজে কাম করার জন্য দেখেন কত বড় একটা জিসিবি মানে আনা হয়েছে। এই জিসিবিটা ব্যবহার করা হয় এই ব্রিজের কাম করতে। দেখেন এই দেখেন পার্সের উপরে কাম করতেছে। এই দেখেন কত বড় জিসিবি। দেখেন তো বন্ধুরা দেখেন এইগুলা গাড়ি যখন এইগুলা নর্মাল ব্রিজটা চলাফেরা করে তখন কিন্তু এই ব্রিজগুলা অনেক কাঁপে, অনেক ভয় লাগে। দেখেন ব্রিজটা দেখেন নর্মাল ব্রিজ। তো দেখেন ধুবড়ি মাথায় কিরকম ভাবে কাম করতেছে বন্ধুরা। দেখেন এই দেখেন কত বড় একটা গাড়ি দিয়ে, দেখেন কত বড় একটা গাড়ি দিয়ে, এটা দেখেন কত বড় গাড়ি, ট্রেনের সমান গাড়ি। তো এই গাড়িতে দেখেন কত বড় একটা পার্টস নিয়েছে। এই পার্টসটা কিন্তু এই পোস্টের উপরে দেখতেছেন, এই পোস্টের উপরে কিন্তু এইগুলো পার্টসই ফিটিং করে, যেগুলো পার্টস নিয়ে আসে। তারপরে দেখেন এখানে দেখেন অনেকগুলো পার্টস এখানে আয়না রাখা হয়েছে, পোস্টের নিচে আয়না রাখা হয়েছে। তো আরেকটা আমি আপনাদেরকে বস্তু দেখাই। দেখেন তো এগুলো যে পার্টস আছে, এগুলো পার্টস যে আয়না এখানে অ্যাডভান্স আয়না যে রাখতেছে এখানে। তো এখানে দেখেন এই দেখেন কিরকম ভাবে এই দেখেন কাম করতেছে। এই দেখেন এই গাড়িটা হলো লিফটের মতো, এই মাথাটা উপরে উঠাতে পারে এবং নিচে নামাতে পারে। দেখেন নিচের সাইড মানে এগুলো পাখার মতো আছে, পাখার তলি সাইড হয়তো কিছু করতেছে। দেখেন কিরকম ভাবে গাড়ির উপর চড়া করতেছে। তো আমি আপনাদেরকে ভালো করে দেখাই। এই দেখেন কিরকম ভাবে কাম করতেছে। দেখেন তো এই দেখেন সামনের দিকে দেখেন কতগুলা পোস্টে কাম করছে। দেখেন
এটা কিন্তু ধুবড়ির সাইড। দেখেন ধুবড়ির সাইড মানে কি, এটা হইতেছে আপনার 60 নাম্বার পোস্ট। 60 নাম্বার পোস্টে বললে বর্তমান আমি আছি। দেখেন, তো চলুন আমি আপনাদেরকে আরো সামনের দিকে যাই, দেখি কিরকম ভাবে কাম কাজ করছে বা কতটুকু কাম করছে। তো চলেন। তো বন্ধুরা দেখেন, এটা হলো 63 নাম্বার পোস্ট, মানে 63 নাম্বার পোস্ট। আর এই 63 নাম্বার পোস্টের মধ্যে দেখেন কতগুলা পার্টস ফিটিং করছে। দেখেন এই দেখেন এইগুলা পার্টস কতগুলা ফিটিং করছে। দেখেন এটা পোস্টের মাথায় ফিটিং করছে। দেখেন এই দেখেন। তো বন্ধুরা দেখেন, আর একটা কথা হলো, আমি যে আপনাদেরকে যতগুলো পোস্ট দেখালাম সব পোস্টগুলাই গোল এবং কি সিঙ্গেল। তো এখানে এসে দেখি, এই দেখেন এখানে হলো 4টা পোস্ট এক জায়গাতে, এবং কি তারপরও 4 কোণা। দেখেন এইগুলো পোস্ট দেখেন, মানে এই 4টা পোস্ট দেখেন 4 কোণা। দেখেন দেখেন সব পোস্টগুলো দেখলাম আমি আপনাদেরকে গোল, আর এখানে এসে দেখি 4টা পোস্ট 4 কোণা, তাও আবার এক জায়গাতে। দেখেন তো এটা আমি ব্যাপার বুঝলাম না, মানে বুঝলাম না। এই দেখেন 4টা পোস্ট এক জায়গাতে, তাও আবার 4 কোণা। দেখেন আর বাদ বাকিগুলো দেখেন সব সিঙ্গেল পোস্ট। দেখেন তাও আবার গোল, আর এটা হলো 4 কোণা। তো যাই হোক, চলুন আমি আপনাকে সামনের দিকে নিয়ে যাই। চলেন বন্ধুরা দেখেন, এই ব্রিজটা মানে 3-4 বছরে কিন্তু অনেকগুলাই কাম করছে, মানে অনেক কাম আগ বাড়াইছে। কারণ এই ব্রিজটাতে রাত দিন 24 ঘন্টায় কাম করে, যার জন্য কিন্তু এত কাম আগ বাড়াইছে বন্ধুরা। দেখেন তো এই ব্রিজটা কিন্তু আমার মনে হয় 2030-এর আগে কমপ্লিট হবো। তো বন্ধুরা দেখেন, আর একটা কথা হলো, এই ধুবড়ি টুফুলি ব্রিজের আমি কিন্তু 4-5 মিনিট ভিডিও বানাইয়া আমি কিন্তু আপনাদেরকে পুরা এই ধুবড়ি টুফুলি ব্রিজ দেখাতে পারবো না। তার কারণ হলো এই ব্রিজটা অনেক বড়, মানে অনেক লম্বা। তো এই ব্রিজটা হলো 19.3 কিলোমিটার। আর এই 19.3 কিলোমিটার ব্রিজ আমি আপনাদেরকে 4-5 মিনিট ভিডিও বানায় দেখাতে পারবো না। তো যতদূর পারবো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলেন। তো বন্ধুরা দেখা যায় কিরকম ভাবে এই পার্সটা এখন এই গাড়িতে মানে তুলে দেয়। তো দেখা যাক, দেখেন এখানে এটা কিন্তু রাস্তার মাঝখানে। তো এই রাস্তার মাঝখানে অপলোটাই মানে এই পার্সটা রাখার কারণে দেখেন কতগুলা মানুষ ভিড় হয়েছে, মানে রাস্তাটা জাম হয়ে গেছে। দেখেন এই দেখেন এখানে কিন্তু অনেকগুলা মানে গাড়িটা এসে দাঁড়ায় আছে, মানে রাস্তা জাম হয়ে গেছে। তো যাই হোক, তুলবো এখন, দেখি কিরকম ভাবে তোলে। তো বন্ধুরা দেখেন, এখানে দেখতে দেখতে চলে আসলাম 65 নাম্বার পোস্ট বগলে, মানে 65 নাম্বার পোস্ট বগলে। বন্ধুরা দেখেন, দেখতে দেখতে চলে আসলাম নদীর সাইডে। দেখেন এই দেখেন সামনে কিন্তু নদী, এবং এই জেসিবি দিয়ে এখন এই রাস্তাটা বানাইতেছে। মানে এদিকে হলো ফুলবাড়ি দিকে এই জেসিবি দিয়ে রাস্তাটা বানাইতেছে নদীর মাঝখান দিয়ে। দেখেন এখানে কিন্তু অনেক পানি। আর এটা হলো আপনার 65 নাম্বার পোস্ট। তো 65 নাম্বার পোস্টের সামনে আরো যেতে পারবো না, তার কারণ দেখেন আপনারা তো দেখতেছেনই, মানে পানি নদী। তো যাই হোক, এখান থেকে আমি এই ভিডিওটা সমাপ্ত করে দিলাম। তো আপনারা যদি আরো সামনের কিছু দেখতে চান, দেখেন এই জেসিবি দিয়ে নদীটা বান্ধিতেছে, মানে নদীটার মধ্যে মাটি কাটে মানে রাস্তা বানাইতেছে। তো আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করব রাস্তাটা যখন বানাবো তখন। তো যাই হোক, আজকের জন্য ভিডিও এটুকুই, বাই।